হাই টু অল অফ ইউ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জানেন তো, আমাদের বডি 70%ই জল দিয়ে গঠিত। এজন্য হাইড্রেশন মেনটেন করাটা ভীষণভাবে জরুরি। এজন্য আমাদের যখনই জল পিপাসা পায় তখন আমরা এই ধরনের বটলগুলো ব্যবহার করি। কোনো কিছু না ভেবেই বাচ্চা থেকে বড় থেকে সবাই এই ধরনের প্লাস্টিক বটলগুলো ব্যবহার করে থাকি। পরবর্তীকালে কী কী হার্মফুল এফেক্ট পড়ে সেটা আমরা জানি না বা বুঝতে চাই না। এত বছর ধরে প্লাস্টিক বোতল অ্যাভেলেবেল, আর সাধারণ মানুষের পক্ষে ওটাই সবথেকে ইজি মেথড। নাও ওটা দিয়ে খেয়ে ফেলো। কিছু কিছু মানুষ বাইরে যখন যায় জল ক্যারি করে না, তারা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে বেশি বিশ্বাসী। যখন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে, কয়েক মাস কেটে গেল, তারপর সেটা দোকানে এলো, আরও কয়েক মাস কেটে গেল। এইভাবে 2-3 মাস কেটে যাওয়ার পর দেখা যায় জলের নেচার অ্যাসিডিক অবস্থায় পরিণত হয়। জলের নেচার অ্যাকচুয়ালি নিউট্রাল বা স্লাইটলি অ্যালকালাইন, আর ইন্ডাস্ট্রিতে অনেক দিন থাকার পর সেটা অ্যাসিডিক কন্ডিশনে কনভার্ট হয়ে যায়। তখন আমরা যখন ওই জল পান করি তখন আমাদের শরীরে অনেক অ্যাডভার্স এফেক্ট তো পড়ে। বিভিন্ন হরমোনের সাথে সেই মাইক্রো প্লাস্টিকগুলো মিশে গিয়ে বিভিন্ন ধরনের আমাদের হেলথ ইস্যু তৈরি করে। আমরা সেটা বুঝতেও পারি না, ধীরে ধীরে সেটা ঘটে থাকে। যখন কেউ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিনে গাড়ির মধ্যে রেখে দিচ্ছে বা ভুলে যাচ্ছে, তখন সূর্যের তাপ সেটার মধ্যে পড়ে টক্সিক কেমিক্যাল তৈরি করছে, যেটাকে আমরা ডায়োক্সিন বলি। ডায়োক্সিন তৈরি হচ্ছে, সেটা মিশ্রিত জল যখন আমরা পান করছি তখন সেই কেমিক্যাল আমাদের শরীরে ঢুকছে, কিডনি লিভার বিভিন্ন অর্গানকে আমাদের ড্যামেজ করছে। এইভাবে করে অল ওভার প্লাস্টিক বোতল থেকে আমরা দীর্ঘদিন খেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। এখন এইভাবে দীর্ঘদিন প্লাস্টিকের বোতল ব্যবহার করার ফলে ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল বা বিপিএ আমাদের শরীরে ক্রমশ ঢুকে চলেছে, আর বিভিন্ন ধরনের হেলথ হ্যাজার্ড তৈরি করে চলেছে। সুতরাং আমাদের লাস্ট অপশন কি হবে? আমাদের পক্ষে তাহলে কোনটা সবথেকে ভালো উপায় হবে জল রাখার জন্য? আমি এক কথায় বলতে পারি, কভার ভেসেলের নাম। এই ধরনের কভার ভেসেল আমরা যখন বাইরে যাব তখন আমরা ক্যারি করতে পারি, আর এই ধরনের কভার ভেসেল আমরা যখন বাড়িতে থাকবো তখন আমরা ব্যবহার করতে পারি। এটাতে 7-8 ঘন্টা বা 12 ঘন্টা আমরা যখন জল রাখবো, তারপর সেটা যখন এমটি স্টোমাকে খাই, সেটার হেলথ বেনিফিট প্রচুর। ওটা ন্যাচারাল ডিটক্সিক ওয়াটার হিসেবে কাজ করছে। এছাড়া কপাল ভেসেলে রাখা জলের অনেকগুলো নিউট্রিশনাল বেনিফিট আছে, যেমন এটা অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি অক্সিডেন্ট রূপে কাজ করে, অ্যান্টি কার্সিনোজেনিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি রূপে কাজ করে। এতগুলো হেলথ বেনিফিট আমরা পাচ্ছি যখন কিনা আমরা কপার ভেসেল ব্যবহার করছি। সুতরাং আমরা চারিদিকের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পেরেছি কভার ভেসেল হচ্ছে সবথেকে বেশি বেনিফিশিয়াল আমাদের জন্য। এছাড়া হতে পারে কাঁচের গ্লাসে জল খাওয়া বা কাঁচের বোতল ক্যারি করা, কিন্তু একটাই অসুবিধা যে সেটা যে কোনো মুহূর্তে ব্রেকডাউন করে যেতে পারে, তখন আর একটা সমস্যা হয়ে যেতে পারে। কভার ভেসেলে রাখা জল খেলে ভিটিলিগো যারা পেশেন্ট আছে, যাদের সেতি আছে, তাদের পক্ষেও ভীষণ ভালো হবে। পিগমেন্টেশনটা যখন সেতি যাদের হয়, পিগমেন্টেশনটা চলে যায়, তাদের জন্য এটা ভীষণভাবে উপকারী। চারিদিক বিচার করে আমি লাস্ট বলতে পারি, কভার ভেসেল হচ্ছে আমাদের শরীরের জন্য সবথেকে ভালো। আজকের টপিক এটাই ছিল যে আমরা জল খাওয়ার জন্য কী ধরনের ইউটেন্সিল ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, টাটা।